আগামীকাল থেকে আশুলিয়া ও গাজীপুর এলাকায় সব গার্মেন্টস কারখানা চালু থাকবে। আজ রাতে এসব এলাকায় যৌথ অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিল্প পুলিশ এখনও পুরোপুরি কার্যক্রম পরিচালনা করতে কিছুটা সমস্যা হচ্ছে, তবে তারা আজ রাত থেকে তাদের কার্যক্রম জোরদার করবে। গার্মেন্টস কারখানা এলাকায় অশান্তির জন্য রাজনৈতিক ইস্যু থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে। বহিরাগত যারা আক্রমণ করছে তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। প্রয়োজনে বিজিএমইএ বহিরাগতদের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তথ্য ও ফুটেজ সরবরাহ করবে। বিজিএমইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ হিল রাকিব বলেন, বহিরাগত অনেকেই কারখানার বাইরে থেকে হামলা করলে ভিতর থেকে শ্রমিকরা প্রতিহত করার চেষ্টা করে। নানা স্বার্থেই অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে। আজ রাত থেকে যৌথ বাহিনী অভিযানে যাবে। সব ঠিকঠাক হয়ে যাবে বলেও আশা বিজিএমইএ নেতাদের। কিছু ফ্যাক্টরি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, ভাঙচুর হয়েছে কিছু অল্প কিছু, বাট সবচেয়ে বড় ক্ষতি যেটা প্রোডাকশন না করতে পারা। যে প্রোডাকশন না করতে পারার কারণেই আমাদের তো আপনি সবই জানেন যে বায়াররাও শঙ্কিত যে বাংলাদেশের পোশাক শিল্পের যে স্থিতিশীলতার দরকার, আমরা যেটা প্রথম থেকে বলে আসছি, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি যাতে কখনোই নষ্ট না হয়, সেই জন্যই আমাদের সবার সর্বোচ্চ চেষ্টা। এবং ওই প্রেক্ষাপট থেকে আজকে আমাদের এই কোঅর্ডিনেশন মিটিংটা ছিল। ফ্যাক্টরি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যারা এক্স প্রেসিডেন্ট, সিনিয়র লিডার, সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি যে আগামীকালকে থেকে আমরা ফ্যাক্টরি খোলা রাখবো ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস যে কালকে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারবো।